নমস্কার বন্ধুরা, সবিতা কিচেনে সকল বন্ধুদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সম্মুখে দুর্দান্ত একটি রেসিপি করে দেখাবো। যখন মাছ, মাংস, ডিম কিছু ভালো না লাগে, সেই রকম একটি সাধারণ রেসিপি করে দেখাবো। মাছ, মাংস সব দিনে তো খেতে ভালো লাগে না, দুই একদিন একটু হালকা ফুলকা রেসিপিও খেতে ভালো লাগে। এই রেসিপিটা রুটি, ভাত, মুড়ির সঙ্গে ভালো লাগবে। আপনারা অন্তত একদিন করে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। আমি এখন সোজা চলে যাব উনানের পাড়ে। সমস্ত কিছু গুছিয়ে নিয়ে আমি চলে এসেছি উনানের পাড়ে। এই যে সবজি নিয়ে নিয়েছি, বিনস, টমা, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু। এই সমস্ত সবজি দিয়ে আমি একটি দারুণ রান্না করে আপনাদের দেখাবো, ভালো লাগবে। তা প্রথমে আমি সমস্ত সবজিগুলো কেটে নেব। প্রথমে আমি আলুটা কেটে নেব। এই রেসিপিটা করার জন্য আলুগুলো আমি এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব। আলুগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে, ধুয়ে জল থেকে ছেঁকে তুলে নেব থালায়। আলুটা কাটা হয়ে গেছে, বিনসগুলো কেটে নেব। এই সাইজ করে কেটে নেব, একটু লম্বা লম্বা করে। বিনসটা কাটা হয়ে গেছে, জল থেকে ছেঁকে আমি থালেতে তুলে নেব। পেঁয়াজটা কেটে নেব। এই সাইজ করে নেব। পেঁয়াজটা তো কাটা হয়ে গেল, টমাটো কেটে নেব। টমাটো তো ধুয়ে নেব। টমাটো আমি এইভাবে কেটে নিলাম। মটরশুঁটিগুলো বেছে নেব। সমস্ত সবজিগুলো আমার কাটা হয়ে গেছে। আর ওই দেখুন বন্ধুরা, পিতৃরাজ পাখিকে বিস্কুট দিচ্ছে। দিয়ে চলে আয়, পাখিগুলো চলে আসবে। উনানটা ধরে দিয়েছি, কড়াটা উনানের ওপর বসে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, কড়াতে দিয়ে দেবো আমি সরষের তেল। ফোড়ঙে দেব কাঁচা লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, ফোড়নের ভেতর দিয়ে দেবো আমি জল। ফোড়নে জল দিয়ে দিয়েছিলাম, সেই জলটা গরম হয়ে গেছে, দিয়ে দেব আলুগুলো। দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে আলুটা সিদ্ধ করব। এই ফোটা অবস্থায় আমি দিয়ে দেবো এই যে পেঁয়াজ কেটে রেখেছি,
এবার দিয়ে দেব। মটরশুঁটিটাও দিয়ে দেব, বিনসটাও দিয়ে দেব। এবারে একসাথে করে সুন্দর করে আমি সিদ্ধ করে নেব। এই যে আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, এই সময় দিয়ে দেব টমেটো। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে তরকারিটা, দারুণ হয়েছে। কিন্তু তরকারিটা পুরো সবজিগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি এখন দিয়ে দেব আর একটু সরষের তেল। এইভাবে সরষের তেল দিয়ে দেবো, দেবে একটু নাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, তরকারিটা আমার পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে, সুন্দর হয়েছে, একটা সুন্দর কালারও এসেছে। আমি নামিয়ে নেব। পুরোপুরিভাবে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি পাঁচফোড়ন দিয়ে খুব হালকা মশলা দিইনি, কাঁচা লঙ্কা চিরা আর পাঁচফোড়ন দিয়ে আমি একটি তরকারি রান্না করলাম। এই রান্নাটা কিন্তু দারুণ স্বাদের রান্না। মাছ, মাংস, ডিম ভারী মশলাপাতি যখন খেতে ইচ্ছা না করবে, অবশ্যই এই রান্নাটি করে খাবেন। আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নতুন একটা রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।